নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। 5 জুন অসম মন্ত্রিসভা সম্প্রসারণ, জানালেন মুখ্যমন্ত্রী। স্কুল মন্দিরের পাশে মদের দোকান, মেহেরপুরে মহিলাদের তীব্র বিক্ষোভ। শিলডুবিতে গমাংস সহ গ্রেপ্তার 3। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকেলে গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকেলে পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। আগামী 5 জুন অসম মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। আজ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তালিকা সম্পূর্ণ তৈরি বলে জানা গেছে সূত্রে আরও জানা গেছে আগামী 5 জুন 10 থেকে 12 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেবেন। আগের মতোই বরাক থেকে 2 জন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন বলে সূত্রে জানা গেছে। তবে সূত্র থেকে জানা গেছে এবারের মন্ত্রিসভায় 3-4 জন নয়া মুখ আসছেন। শিলচর মেহেরপুরে স্কুল ও হাসপাতাল এবং মন্দিরের কাছে একটি ওয়াইনশপ স্থানান্তরের উদ্যোগে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে জালিয়াতির অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় মহিলারা। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, এলাকার সামাজিক পরিবেশ ও নিরাপত্তা রক্ষায় অবিলম্বে এই স্থানান্তর প্রক্রিয়া বাতিল না হলে আগামীতে আরো বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা। यहाँ हमके रहते 50 साल हो गया, शादी हमारा यही मेरा घर है। एड्रेस मेहरपुर है, मेहरपुर 15 है। और शराब का दुकान लोग ले आके यहाँ खोल दिया है। यह मंदिर है, यहाँ पाठशाला स्कूल है, यहाँ इको बैंक है, ये हॉस्पिटल है, एपोलो, इधर एक क्लिनिक खुला है। इतना परिवेश के भीतर इतना 50 वर्ष से अच्छा ही चला, अच्छा ही रहा। यहाँ परिवेश कोई झगड़ा दरबार मारपीट कुछ नहीं हुआ। क्या होगा? परिवेश खराब होगा। पी के दारू आदमी घूमेगा, तो पीने वाला का गलती है कि बेचने वाला का गलती? जा भाई, गली के अंदर जाओ, पीने वाला जाएगा। हमारे कहने का इतना ही मतलब है कि यहाँ से जाओ और कहीं जाओ, गली के अंदर जाओ। यहाँ परिवेश खराब हो रहा है। वो नया लोग आया है, किराया पर घर बिल्डिंग बना खोल दिया है दुकान। बाकी हम ही लोग का पहले जमीन था, आज 40-50 साल पहले जमीन हम ही लोग का था, बाकी बिक्री हो गया है। बिक्री होने के बाद ये लोग जो रैयत था वो बेच दिया है, बेच के बिल्डिंग बना के वो खोल दिया है शराब का दुकान। बस हमारा कहना है कि यहाँ से हटा दो और गली के अंदर चले जाओ। हम तुम्हारा दुकान नहीं बंद करेंगे, गली के अंदर जाओ। जो वाइन शॉप है इसको हटाया जाए और इसको और कहीं मतलब लेके जाए कि यहाँ पे तो वो यही बात है कि यहाँ का वो परिवेश खराब हो रहा है और आगे जाके और भी प्रॉब्लम होगा यहाँ। जब शराब का दुकान खुला है तो पीने वाला का गलती नहीं है, वो तो किन का पिएगा, पी के झूलेगा, यहाँ मारपीट होगा। यही यहाँ का परिवेश हो जाएगा ना, और क्या होगा? बच्चों का भविष्य जाएगा इसमें। मुख्यमंत्री के यही कहेंगे कि गली के अंदर ले जाइए। শিলচর রাঙ্গিরখাড়ি পুলিশ শিলডুবিতে অভিযান চালিয়ে 13 কেজি গমাংস সহ 3 জনকে গ্রেফতার করেছে। তদন্তে জানা গেছে এলাকার বাবুল নুনিয়ার নিখোঁজ বাছুরটি চুরি করে জবাই করা হয়েছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কাটা মাথা দেখে
নিজের বাছুর শনাক্ত করে থানায় এফআইআর দায়ের করে পরিবার। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বজরং দল। कल दोपहर से गोरू हम लोग का 2 बजे से नहीं मिल रहा है। हम लोग बहुत खोजा है, गोरू हम लोग का नहीं मिला है। रात भर भी खोजा लेकिन गोरू नहीं मिला। फिर आज दोपहर में 1 बजे एक बंगाली का घर में हम लोग का गोरू मिला भी तो कटा हुआ। वो लोग काट दिया था गोरू। वो लोग का घर से 13 केजी मांस भी निकला है बाहर। हम लोग को इंसाफ चाहिए। আজকে আমরা রাঙ্গিরখাড়ি থানায় এসেছি এবং আজকে আমরা জানতে পারি যে সকালে শিলডুপি গ্রান্টে 13 কেজি গোমাংস উদ্ধার হয়েছে এবং উদ্ধার হওয়ার পর অভিযুক্ত দুজনকে আমাদের রাঙ্গিরখাড়ি পুলিশ স্টেশন থেকে ওনারা গ্রেপ্তার করে এনেছেন এবং তার থেকে বড় ব্যাপার হলো আমার সঙ্গে রয়েছেন রিঙ্কু নুনিয়া দিদি। উনার গতকালকে প্রায় 2 কোটি টাকা থেকে একটি স্ত্রী গোশাবক পাচ্ছিলেন না, প্রায় 1.5 বছর বয়স হবে এবং আজ ওনারা গোমাংস উদ্ধার হয়েছে জানতে পারে সেখানে গিয়েছিলেন। যাওয়ার পর সেখানে দেখতে পান যে অবশিষ্ট যেগুলো অংশ রয়েছে সেগুলো যে ওনার যে গরুর কালার ছিল সেই কালারের সঙ্গে ওটি ম্যাচ হচ্ছে এবং আজ সেই পরিপ্রেক্ষিতে রাঙ্গিরখাড়ি আউটপোস্টে উনি একটা এফআইআর দিয়েছেন এবং আমরা বজরং দল থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা কঠোরভাবে বলে দিতে চাই এই কিছু সংখ্যক জিহাদিদের দ্বারা পুরা হিন্দু সমাজ এবং আমাদের যেগুলা এই শিলডুপিতে যেগুলো আমরা হিন্দু সমাজ রয়েছে তাদের ধর্মীয় ভাবাবেগ আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং আমরা পুরো স্পষ্টভাবে বলে দিতে চাই এই কিছু সংখ্যক জিহাদিদের জন্য সমাজে অশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন মসজিদ কমিটি থেকে আহ্বান করেছে মুসলমান সমাজেরা যে এইবার কুরবানি বন্ধ রাখবে, তাহলে ওদেরকে আমরা সাধুবাদ জানাই এবং যেসব জিহাদিরা কিছু সংখ্যক জিহাদিরা এইসব ঘটনা বারবার ঘটাচ্ছে আমরা বেশ কয়েকটি ঘটনা দেখতে পেরেছি যে আমাদের শিলচরের আশেপাশে এইসব ঘটনা হয়েছে। এদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার আমরা অনুরোধ জানাই এবং আমরা বিভিন্ন দিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে মুসলমান সমাজেরা আওয়াজ উঠিয়েছেন যে গো মাতাকে রাষ্ট্রমাতা ঘোষণা করা হোক। তাদেরকে আমরা বলতে চাই যে গো মাতাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়ার জন্য আমরা আজ থেকে নয় অনেক পূর্ব থেকেই পুরো ভারতবর্ষে আমরা এই অভিযান চালিয়ে যাচ্ছি এবং কিছুদিন পূর্বেই সেই অভিযান চালিয়েছি এবং আমরা ওদের সঙ্গে তাল মিলিয়ে পুরো ভারত সরকারকে বলতে চাই যে গো মাতাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হোক। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। অসম বাঙালি উন্নয়ন সমিতির কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচরে অনুষ্ঠিত হল হ্যানিম্যান জয়ন্তী। অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করে দর্শকদের মন জয় করে। পরে বিশিষ্ট অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে হ্যানিম্যান ও রবীন্দ্রনাথের আদর্শ নিয়ে আলোচনা হয়। শিলচর মালুগ্রামে জয়রাধে সেবা সমিতি ও দুর্গাবাড়ি ট্রাস্টের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে 2 শতাধিক মানুষের চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। বিধায়ক রাজদীপ গোয়ালা ও প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জয়রাধে সেবা সমিতির সভাপতি জয়দীপ চক্রবর্তী, সম্পাদক মৌসুমী অধিকারী, সহসভাপতি অর্চিতেন্দু দাস, সহকারী সম্পাদক অমিত কুমার দাস, পরিমল পুরকাস্ত, অর্জুন পাল, গৌতম রায় ও সুবীর ধর সহ বিশিষ্টদের উপস্থিতিতে সফল শিবিরের পর আগামীতে এখানে একটি বৃহৎ চক্ষু পরীক্ষা শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আজকে এখানে যে স্বাস্থ্য শিবির হচ্ছে, এটা জয়রাধে সেবা সমিতি, আপনারা জানেন শিলচর শহরে জয়রাধে সেবা সমিতি সবসময় নানান সোশ্যাল ওয়ার্ক করে থাকে। তো আজকে এখানে জয়রাধে সেবা সমিতির স্বাস্থ্য শিবির আয়োজন হয়েছে আমাদের দুর্গাবাড়ি ট্রাস্টের সহযোগিতায় এবং জয়েন্ট ডিরেক্টর হেলথ আমাদেরকে অনেক সাহায্য করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোগীরা কন্টিনিউ আসছে। আমাদের আশা
প্রায় 150 থেকে 200-র উপরে এখানে আজকে এই পরিষেবা আমাদের এই অঞ্চলের মা বোনেরা গ্রহণ করতে পারবেন। আজকের এই স্বাস্থ্যসেবায় জেনারেল মেডিসিন এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা এখানে আছেন উপস্থিত, ওনারা দেখছেন। তো আজকে এই যে আবহাওয়া, এই আবহাওয়াতে আমাদের এখানে আশেপাশে অঞ্চলের অনেক মা বোনদের বা ছোটো বাচ্চাদেরও নানান অসুখ দেখা দিয়েছিল। তারই প্রেক্ষিতে আমরা এই উদ্যোগ নিয়েছি এবং আগামীতে আরও বড় করে চক্ষু পরীক্ষা শিবির তথা ডায়াবেটিস এরকমভাবে আমাদের ক্লিনিক করার ইচ্ছা আছে। তো আপনারা মাধ্যমে আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং দুর্গাবাড়ি ট্রাস্টকেও অনেক অনেক ধন্যবাদ ওদের এই প্রেমিসেস আমাদেরকে দেওয়ার জন্য। শ্রীভূমিতে আশাকর্মীদের আর্থিক নিরাপত্তা ও পেনশনের দাবিতে এক সভা অনুষ্ঠিত হলো আজ। সভায় বিধায়ক জাকারিয়া আহমেদ ও বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী কর্মীদের অবসরকালীন 2 লক্ষ টাকা ও পেনশনের দাবিটি অসম বিধানসভায় উত্থাপন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন। দ্রুত সমস্যা সমাধানে বিধায়করা জেলাশাসক ও স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন এবং কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আপনাদের এই সমস্যাগুলো তুলে ধরবো, আমি আশা দিচ্ছি এবং আপনাদের সঙ্গে যখনই আপনার অসুবিধা হবে আপনারা আমাকে যোগাযোগ করবেন, আমি আপনারা আমাকে আপনাদের সঙ্গে পাবেন এতটুকু বলে। এবং আগামী যেগুলো প্রস্তাব আজকে এখানে নেওয়া হবে এই প্রস্তাবগুলো আমার পূর্ণ সমর্থন থাকবে এবং ডিসির সঙ্গে এবং জয়েন্ট ডাইরেক্টরের সঙ্গে আমার বিধায়ক বলে গেছেন আমার সময় থাকুক না সময় থাকুক আমি আপনাদের সঙ্গে থাকবো। যে কোনো অবস্থা আমি সময় বের করে আপনাদের এই প্রোগ্রামে আমি যাবো, কতটুকু কথা বলে ভবিষ্যতে আপনারা সঙ্গে থাকা। এইটা আমাদের কর্ম করতেই হবে তাই ভেবে করেছি, কিন্তু প্রত্যেকে এই ইলেকশন ডিউটিতে টাকা পেয়েছে, আমরা শুধু পাইনি। কেন থাকবো আমরা এইসব থেকে বঞ্চিত? আজকে আমরা যখন প্রত্যেকটা মানুষ ঘরে নিশ্চিন্তে ঘুমায় তখন আমরা ঠিক রাত্র 2টা হোক 12টা হোক 1টা হোক একটা ফোনের রিং বাজলেই আমরা চলে আসি সেই মাকে নিয়ে হসপিটালে। সেখানে গিয়ে আমাদেরও নির্যাতিত হতে হয়। অনেক আসার পর বলবে না এইটা এখানে হবে না, তোমরা শিলচর চলে যাও। তখন আমরা এই অ্যাম্বুলেন্স রেডি করে আমরা ঠিক শিলচরের পথে রওনা দেই। এটা মাস একটা মার খেয়াল রাখি, হোম চেক আপ পর্যন্ত করে, আর্লি রেজিস্ট্রেশন করাই, মাকে ভ্যাকসিন দেওয়াই, তারপর মাকে ডাক্তার দেখাই, ব্লাড টেস্ট করাই। প্রত্যেকটা কাজ এই আশা দিদিরা করি, কিন্তু কোনো জায়গাতে আমাদের সম্মানটুকু পাই না। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। 5 জুন অসম মন্ত্রিসভা সম্প্রসারণ, জানালেন মুখ্যমন্ত্রী। স্কুল মন্দিরের পাশে মদের দোকান, মেহেরপুরে মহিলাদের তীব্র বিক্ষোভ। শিলডুবিতে গমাংস সহ গ্রেপ্তার 3। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।